আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বন্ধুকে এই দুনিয়ার ধুলির জমিন থেকে আরশে আজিমে নিয়ে দিদার দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। কেমন দিদার দিয়েছেন বাবাজি আমার? এই পৃথিবীতে কোন নবী কিংবা রাসূল আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পারে না। তবে একজন ব্যক্তি যিনি আল্লাহ রাব্বুল আলামিনের খুব জলিলুল কদর পয়গম্বর ছিলেন, যার নাম ছিল হযরতে মুসা কালিমুল্লাহ। নাম কি? ওনার সম্পর্কে আল্লাহ কোরআনে বলছেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহ তাআলা বলেন মুসা আমার সঙ্গে সরাসরি বেশি বেশি কথা বলেছে, যেই কারণে মুসার নাম হলো মুসা কালিমুল্লাহ। ঠিক কি না? এই পয়গম্বর মুসা আলাইহিস সালাম উনি আল্লাহকে দেখার জন্য দোয়া করেছেন, আরাধনা করেছেন, বিভিন্ন ভাবে বহুতবার বায়না ধরেছেন। একবার তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে যখন তিনি কথা বলেন, তখন আল্লাহর কাছে তিনি সরাসরি বায়না করলেন, বললেন ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক। হযরতে পয়গম্বর মুসা বললেন, রব্বুল আলামিন আমি আপনাকে দেখতে চাই, আপনি আমাকে একটু দেখা দিন। আল্লাহ রাব্বুল আলামিন সময় ক্ষেপণ করলেন না, দেরি করলেন না, মুহূর্তের মধ্যে জবাব দিয়ে দিলেন, লান তারানি মুসা, কশিন কালেও তুমি আমারে দেখতে পারবে না। পড়েন সুবহানাল্লাহ। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। আল্লাহ বললেন মুসা, এই পাশে যে পাহাড়, এই পাহাড়ের দিকে তুমি তাকাও, এই পাহাড়কে যদি তার জায়গায় তুমি স্থির দেখতে পাও, তাইলে তুমি আমাকেও দেখতে পাবে। পড়েন সুবহানাল্লাহ। এরপরে কি হলো? ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মুসা সাইকা। আল্লাহু আকবার। পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়ের উপরে কেবলমাত্র একটু নূরের তাজাল্লি ছেড়ে দিলেন। তুর পাহাড় বিদীর্ণ হয়ে গেল, ভেঙে চুরে সবকিছু কয়লা হয়ে গেল, তার আপন সৌন্দর্যতা হারিয়ে ফেললো। শুধু তাই নয়, হযরতে পয়গম্বর মুসা আপন জায়গায় বেহুশ হয়ে গেলেন। কি দেখতে পাইছেন? দেখার সুযোগ হয়েছে। কিন্তু বাবাজি আমার, আপনারা কোনোদিন শোনেন নাই কোনো আলেমের মুখে, কোনো হুজুরের মুখে যে আমার নবী আল্লাহকে দেখার জন্য দোয়া করছে? কি শুনছেন কোনোদিন? কোনোদিন কি নবী বলছে আল্লাহ আমি আপনার দেখতে চাই? আমার আপনার নবী, আল্লাহর প্যারা হাবিব, দোজাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন কোনোদিন আল্লাহর কাছে বলেন, আল্লাহ তুমি আমাকে একটু দেখা দাও, আমি তোমাকে দেখতে চাই। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মনকে খুশি করার জন্য, নবীকে সম্মানিত করার জন্য, পৃথিবীর শ্রেষ্ঠ সম্মাননা আল্লাহ তার প্যারা বন্ধুকে দেওয়ার জন্য এই ধুলির জমিন থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চ, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরশে আজিমে আল্লাহ পাক তার হাবিবকে দিদার দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কেমন দিদার দিয়েছেন বাবাজি আমার? দুনিয়ার মধ্যে সাধারণ অনেক সম্মাননা আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা তার হাবিবকে এই ধরনের সম্মাননা দেন নাই। দূর থেকে বন্ধুর সঙ্গে কথা বলেন নাই, পর্দার আড়াল থেকে কথা বলেন নাই, কোনো লুকোচুরি ছিল না, কোনো ঝাপসা কোনো কিছু ছিল না। আল্লাহ তাআলা কোরআনে সূরা নাজমের মধ্যে স্পষ্ট জানায় দেন যে দেখো আমি আমার হাবিবকে কেমনে সম্মানিত করলাম। তোমরা কোন নবীর উম্মত, তোমাদের নবী কত দামি, তোমাদের নেতা কত সম্মানী। আল্লাহ নিজে কোরআনে ২৭ নম্বর পারার সূরা নাজমের মধ্যে বলতেছেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহু আকবার। পড়েন বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন ধনুকের মধ্যে, বাটার ধনুকের মধ্যে যতটুকু পার্থক্য থাকে
তার চাইতে আমার হাবিব আমার কাছে ছিল। আর আল্লাহর যা কথা বলার ইচ্ছে হয়েছে কুদরতি অন্তরে সব ওহী নবীর প্রতি তখন নাজিল করেছে। বলেন সুবহানাল্লাহ। নবীর যত ব্যথা ছিল, নবীর যত কথা ছিল আল্লাহকে বলেছে। আল্লাহর যত কথা আল্লাহর বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরশে আজিমে বলেছে। পড়েন সুবহানাল্লাহ। কি কথা একটু সামান্য বলবো না আপনাদের খারাপ লাগতেছে? নবীর সঙ্গে আল্লাহ তাআলা যে কথা বলছে, কথা দামি, ঠিক কি না বলেন? না দাম নাই? হ্যাঁ, কি 1 কেজি ইলিশ মাছের দাম? হ্যাঁ, 1 কেজি গরুর গোশতের দাম আরো বেশি, ঠিক কি না? কত বেশি? যা দুনিয়ার কোনো কিছু দিয়ে মূল্য নির্ধারণ করা যায়, তাহলে আল্লাহ এবং তার হাবিব যে কথা বলছে এই কথাটা আমরা একটু শুনি। কি আপনারা রাজি আছেন? এই কথা কিন্তু আপনারাও জানেন এবং আপনারা বলেন, আপনারা জানেন এবং কি করেন? বলে হুজুর এই কি করেন? আল্লাহ নবীর সঙ্গে আরশে আজিমে কি কইছে আমরা জানবো কেমনে? আমরা জানি বলি কিন্তু বুঝি না। কথা কয় ঠিক কিনা? আমরা জানি বলি কিন্তু বুঝি না। একটা লোক বড় সম্মানিত আপনার দরজায় আসছে, 1 গ্লাস পানি চাইছে, আপনি তাকে সাধারণ 1 গ্লাস পানি দিয়ে বিদায় করে দিয়েছেন। কিন্তু সেই লোক এত বড় সম্মানিত, আজকের মাহফিলের প্রধান বক্তা, এটা যদি আপনি জানতেন তাইলে তো একটু চাও খাওয়াইতেন, ঠিক কিনা? তাহলে চিনলে জানলে বুঝলে দাম আছে না নাই? কি কথা বলেছিল বাবা আমার? বহুত কথা। অত কথা তো বলা বা বুঝানোর সময় নাই, তবে তার থেকে দামি কয়েকটা কথা আমরা শুনবো। কি রাজি আছেন বাবাজি আমার? সেই দামি কথা আল্লাহ রাব্বুল আলামিন গোপন রাখেন নাই, তার হাবিবও গোপন রাখেন নাই, তামাম পৃথিবীর সমস্ত মানুষের কাছে উন্মুক্ত করে দিয়েছে। কারণ হলো যাতে করে দুনিয়ার মানুষ আমার নবীর সম্মান নিয়ে কোনো প্রশ্ন তুলতে না পারে, ঠিক কি না? যে আল্লাহর সঙ্গে আরশে আজিমে জিয়া যিনি কথা বলছে তার আবার সম্মানের কিসের প্রশ্ন? পৃথিবীর কোনো কিছু তার সঙ্গে তুলনা চলে না, ঠিক কিনা? পরে কি কথা বললো? আল্লাহর হাবিব আল্লাহর দরবারে গেলেন। সময় সংক্ষেপে কারণে মূল কথাগুলো বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুকে পেয়ে জিজ্ঞেস করলেন, বন্ধু মুসা আমাকে দেখার জন্য কত দোয়া করেছে, কিন্তু মুসার দোয়া তো আমি কবুল করি নাই। মুসা তো দেখতেই পারে না, বরং উল্টা বাইলে আরো ভয় পাইছে, ঠিক কিনা? কিন্তু আপনি কোনোদিন আমাকে দেখতে চান নাই, দেখার জন্য দোয়া করেন নাই, আবেগ প্রকাশ করেন নাই, আপনার হৃদয়ে হয়তো আকাঙ্ক্ষা থাকতে পারে তাও প্রকাশ করেন নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মানিত করার জন্য, আপনার সম্মান দুনিয়াবাসীর কাছে প্রকাশ করার জন্য মক্কা শরীফের ধুলির জমিন থেকে আমি আপনাকে বোরাক পাঠায়া, রহমতের ফেরেশতা জিবরাইল সহ পাঠায়া, জান্নাতি পোশাক আদি পাঠায়া, তারপরে সম্মানের সঙ্গে সালাম দিতে দিতে, আহলান সাহলান দিতে দিতে আরশে আজিমে নিয়ে আসছি। আপনি আমার জন্য আনছেন কি? আল্লাহর জন্য আপেল আঙ্গুর নেওয়া যায়? বেদানা কমলা কি আল্লাহ খাবার খায়? আল্লাহ খাওয়া দাওয়া থেকে পবিত্র, কথা বলেন ঠিক কিনা? আমার নবী আপনার নবী কত দামি নবী। নবীজি বিচলিত হন নাই, থমকে যান নাই, ভয় পান নাই। নবীজি জবাব দিলেন, সে জবাবটা আমরাও জানি, সুবহানাল্লাহ পড়ে। আপনারাও জানেন, যেই জবাবটা নামাজে না পড়লে হয় না, আপনারা আমার সঙ্গে সবাই পড়বেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। কি নামাজের মধ্যে আছে না নাই? তাশাহুদ পড়া লাগে কি লাগে না? তাশাহুদ না পড়লে নামাজ হয়? জোরে বলেন হয়। নামাজের মধ্যে তাশাহুদে আমরা পড়ি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন কে বললেন, আল্লাহ তাআলা আমার শারীরিক আর্থিক যত ইবাদত রয়েছে সব আমি আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি। একটু আস্তে কর না সুবহানাল্লাহ। এই যদি আপনাদের আস্তে হয়, মাশাআল্লাহ, গলায় তো অনেক জোর, একটু জোরে কর না সুবহানাল্লাহ। বাবাজি আমার, আল্লাহর হাবিব বললেন, আল্লাহ তাআলা আমি আপনার দ্বীনের জন্য অনেক কষ্ট করেছি। আবু জাহেলের বাড়িতে বারবার গিয়েছে, আঘাত করেছে, মাথা ফাটিয়ে দিয়েছে, পিঠের উপরে পচা নারী ভুঁড়ি চাপাই দিয়েছে।
কত কষ্ট করেছি, তায়েফে 3বার পাথর মেরে আমাকে রক্তে রঞ্জিত করে বেহুশ করে দিয়েছে। এই দিন ইসলামের জন্য যা কিছু করেছি সব আমি আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি। আর একটা জিনিস আনছি রব্বুল আলামিন, সেইটা হলো আজ থেকে কিয়ামত পর্যন্ত আমার যত গুনাহগার উম্মত দুনিয়ার মধ্যে আসবে, আমার গুনাহগার উম্মতের নেক আর বদ আমল এই 2টা জিনিস আপনার কাছে নিয়ে আসছি। তবে রব্বুল আলামিন, আমি দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, বদ আমলগুলো আপনার কাছে রাখবো না, বরঞ্চ নেক আমলগুলো আপনার কাছে রেখে যাব, আর বদ আমলগুলো মদিনায় নিয়ে যাব, ওইগুলোর সাথে নিয়ে রওজায় ঘুমায় থাকবো। ও দোস্ত বন্ধু আমার, এই বদামলগুলো দিয়ে আপনি করবেন কি? নবীজি বলে রব্বুল আলামিন, আজ থেকে দুনিয়ায় গিয়ে চোখের পানি ফেলা শুরু করব, নামাজের পরে কাঁদবো, শেষ রাত্রে কাঁদবো, যেইখানে দোয়া কবুল করবেন সেখানে কাঁদবো, এমনকি রওজা ধারে শুয়া শুয়া কিয়ামত পর্যন্ত আমার উম্মতের নাজাতের জন্য কাঁদবো। আর কিয়ামতের দিন ওই গুনাহগুলো আমি সাথে নিয়ে হাসরের ময়দানে উঠবো। হে নবী গো, আমার তাতে লাভ হবে কি? আল্লাহর প্যারা হাবিব করুণ দৃষ্টিতে রব্বুল আলামিনের কুদরতি নূরের দিকে তাকায়া বললেন, রব্বুল আলামিন, যাতে করে আমার একজন গুনাহগার উম্মতকে আপনি জাহান্নাম দিতে না পারে। আমার আল্লাহ খুশি না বেজা? জোরে কোন খুশি না বেজা? আল্লাহ অনেক খুশি হয়ে গেছে। বন্ধু, এত দামি জিনিস আপনি আমার জন্য আনছেন, এই দামি জিনিস তো কোনো পয়গম্বর আমাকে দিল না। আল্লাহ তাআলা খুশি হয়ে বললেন, বন্ধু আপনি আমাকে হাদিয়া দিলেন, আমিও দিতে চাই। সুবহানাল্লাহ পড়ে। এই কারণে হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত, কিন্তু আমরা অনেকে শুধু নেই, মানুষকে দিতে চাই না। আছে না নাই? শুধু মানুষের তা খাই, মানুষকে খাওয়াতে চাই না, এরকম লোক আছে না নাই? কিন্তু আমার নবীর সুন্নত, মানুষ থেকে হাদিয়া দিলেন নেও, আর মানুষকে মাঝে মধ্যে হাদিয়া দাও দরকার আছে না নাই? এ কারণে আল্লাহর ওলিদের দরবারে লক্ষ কোটি মানুষ গেলেও তারা মেহমানদারি করায়, ঠিক কিনা পড়ে? বাবাজি আমার, আল্লাহ তাআলা বললেন, হাবিব আমি আপনাকে কিছু হাদিয়া দিতে চাই। কি হাদিয়া? আল্লাহ তাআলা জানায় দিলেন, আমরাও সেটা এখনো বলি। পড়েন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি নামাজে পড়া লাগে কি লাগে না? আল্লাহ তাআলা তার প্যারা বন্ধুকে বললেন, বন্ধু আমার, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী গো, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে শান্তি সালাম, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে রহমত, আল্লাহর পক্ষ থেকে আপনি নবীর উপরে বরকত পড়েন। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীকে সালাম দিয়েছেন কে? কি এর চেয়ে বড় দলিল আর লাগবে? এটা কি কোরআন হাদিস খুললে দেখাইতে হবে না? নামাজেই পড়া লাগে। হ্যাঁ, নামাজে না পড়লে কি নামাজ হয়? তাশাহুদ পড়া কি? জোরে বলেন, ওয়াজিব। তাশাহুদ না পড়লে নামাজ হয়? তাশাহুদ পড়তে সাহু সেজদা দিয়ে উঠে বসে তারপরে তাশাহুদ, আছে না নাই? তা আল্লাহ কাকে সালাম দিয়েছে? নবীকে। তাহলে আমরা নবীকে সালাম দিতে চাই কি চাই না? নবীকে সালাম দিলে কি সওয়াব আছে না নাই? খুশি হন কে? যেই কাজ আল্লাহ করছে সেই কাজ আমাদেরকেও করার নির্দেশ কোরআনে দিয়েছে, আমরা করলে আল্লাহও খুশি, নবীও খুশি। সুবহানাল্লাহ। আর যেই কাজে আল্লাহ খুশি, নবী খুশি, তাইলে আর দুনিয়ার পরকালে কোনো ভয় আছে? আজকে অনেকে নবীর সালাম দিতে চায় না, কি আছে না নাই? আমরা এই কার্পণ্যতা করবো না, আমরা দরুদ শরীফ পড়বো, সালামও দেবো। কি রাজি আছেন ইনশাআল্লাহ? বাবাজি আমার, দরুদ সালামের অনেক ফজিলত, ওদিকে আমি যাব না, সময় সংক্ষিপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে সালামও দিলেন, রহমতও দিলেন, বরকত দিলেন। নবীজি খুশি না বেজা? না বন্ধু আমার, তুমি আমি যেইভাবে নবীরে ভুলে যাই, যেইভাবে মেয়ের বিবাহের সময় মসজিদের পাশের বাড়িতে 3টা সাউন্ড বক্স এনে গান বাজাই, নবীর কথা মনে থাকে না। দাঁড়িয়ে ওঠার পরে মহল্লার মসজিদের ইমাম সাহেব বলে, বাবাজি আল্লাহ তাআলা তোমাকে প্রথম দাড়ি দিয়েছে, তোমার বোনের দাড়ি দেয় নাই, তোমার মাকে দাড়ি দেয় নাই, পুরুষ হিসেবে আল্লাহ তোমার মুখের মধ্যে দাড়ি দিয়েছে, দাড়িটা রেখে দাও। প্রেমিকার কথা মনে করে, বউর কথা মনে করে দাড়িটা কামাইছে, নবীর কথা মনে পড়ে নাই, আছে না নাই? ফজরের আজান হয়ে গেছে, ইমাম সাহেব ডাকছেন,
আবার এলান করছেন, গজল গাইছেন, আবার বলছে বাবাজি নামাজের 10 মিনিট বাকি, মসজিদে আসো। আপনি ল্যাপটা তখন আরো বেশি টানলেন, কম্বলটা নাক পর্যন্ত টাইনা ঘুমাইলেন। একবারও মনে করলেন না হায় রে এই নামাজ কায়েমের জন্য আমার নবী কত কষ্ট করছে। উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ হয়ে গেছে, মাথার লোহার টুপি ভেঙে মাথায় ঢুকে গেছে, নবীজি কত রক্ত ঝরাইছে, একবার মনে করলেন না? বাবাজি সুদের পয়সা নেওয়ার সময় একবারও নবীর কথা মনে পড়লো না? রমজান মাসে রোজা রাখলেন না? সেহরির সময় ইফতারির সময় একবারও নবীর কথা মনে পড়লো না? কিন্তু আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, দো জাহানের শ্রেষ্ঠ নবী, বাদশাহ নবী, ত্রিভুবনের প্যারা নবী, তিনি আরশে আজিমে গিয়া এক মুহূর্তের জন্য গুনাহগার উম্মতকে ভোলে নাই, ভোলে না। নবীজি আল্লাহর পক্ষ থেকে হাদিয়া পাওয়ার পরে কথা ছিল যে নবীজি খুশি হয়ে যাবেন, নবীজির মুখের মধ্যে হাসি ফুটবে, কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম হয়ে গেল। রাহমাতুল লিল আলামিনের জবানটা মলিন হয়ে গেল, মুখখানা কালো হয়ে গেল, চাঁদের চেয়ে সুন্দর চেহারাটা মলিন হয়ে গেল। নবীজির হাসি হাসি মুখখানা হাসি ভাব চলে গেল, মনটা নরম হয়ে গেল, মাথাটা নিচু করে ফেললো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব মুসা কত বায়না করার পরেও দেখতে পারে নাই, এত সম্মান দিয়ে এত মর্যাদা দিয়ে আপনাকে আরশে আজিমে নিয়ে আসলাম। শুধু নিয়ে আসি না, আপনাকে সালাম দিলাম, রহমত দিলাম, বরকত দিলাম। আপনার তো খুশি হওয়ার কথা, কিন্তু আপনার মনটা বেজার হয়ে গেল, মলিন হয়ে গেল, মনটা খারাপ করে ফেললেন। কারণ কি? আপনি খুশি হন নাই কেন? আমি তো আপনার খুশি হওয়া চাই। সুবহানাল্লাহ পড়ে, হাবিব আমি আপনার সন্তুষ্টি চাই। নবীজি জবাব দিলেন, রব্বুল আলামিন আমি আপনার দ্বীন ইসলামের জন্য কষ্ট করেছি, রক্ত ঝরিয়েছি, ঘাম ঝরিয়েছি, বেহুশ হয়েছি, সেই কষ্টগুলো হাদিয়া নিয়ে আসছি। আর আপনি আমাকে সালাম দিয়েছেন, রহমত দিয়েছেন, বরকত দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা আমার সঙ্গে আমার বন্ধু আবু বকর আপনার দ্বীন ইসলামের জন্য কত কষ্ট করেছে, ওমর দ্বীন ইসলামের জন্য কত কষ্ট করছে, হযরত আলী দ্বীন ইসলামের জন্য কত কষ্ট করেছে, বেলাল দ্বীনের জন্য কত কষ্ট করেছে, কত মার খেয়েছে, কত রক্ত ঝরিয়েছে। আপনি তো আমাকে সালাম দিলেন, আমার আবু বকরের সালাম কোথায়? আমার ওমরের সালাম কোথায়? আমার উসমান আলী বেলালের সালাম কোথায়? শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে প্রান্তে প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা কত অসহায় গরিব নিরহ উম্মত আমার সুন্নতকে আমারে না দেখে আমার সুন্নতকে মানবে, না দেখে আমার কথাগুলোকে পালন করবে, না দেখার পরে আমার উপরে দরুদ পড়বে, না দেখেও আমারে ভালোবেসে যাবে। বহুত উম্মত না দেখেও আমার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। কি আমরা নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? এটা জোরে বলেন, চাই কি চাই না? আয় রব্বুল আলামিন আমার ওই উম্মতগুলোর সালাম কই? আল্লাহু আকবার। আয় আল্লাহ তাআলা আমি একা সালাম নিব না, সঙ্গে করে আমার উম্মতের সালাম নিয়ে যাব। পড়েন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। শুধু আমি একা নয়, আমরা এবং যত নেককার বান্দা সালেহ দুনিয়ার মধ্যে আছে সবার প্রতি আল্লাহর পক্ষ থেকে সালাম। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। নবীজি একা সালাম আনেন না, উম্মতের কথা আল্লাহর দফতরে গিয়েও স্মরণ করেছে। কতক্ষণ ঠিক কিনা? এই কথা শুনে সমস্ত ফেরেশতারা খুশি হয়ে গেলেন। তারা বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারা বলল, আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সর্বশেষ নবী এবং রাসূল। ঠিক কিনা পড়েন? এই কারণে বাবাজি আমার এমন মহান নেতা আমার, এই কারণে আমার নেতা অমুক তমুক এই স্লোগান মুসলমান দিবে না। মুসলমানের স্লোগান থাকবে একটা, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। কি কথা বলেন ঠিক কিনা? বাবাজি আমার এমন এক নেতা আমাদের
যেইখানে দুনিয়ার নেতা তোমার জানাজা পর্যন্ত আসতে চায় না, বড় জোর জানাজাটা পড়ে গাড়ি মানুষের ভিড়ে বের হতে পারবে না, এই কারণে কবরে মাটিটাও দেয় না, দোয়া করা তো দূরের কথা। কথা কোন ঠিক কিনা? কিন্তু বাবাজি আমার, যারা আল্লাহর নবীর আশিক তারা মনে করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরণের সময় যদি একবার দিদার দেয়, মৃত্যুর সময় নবীর দিদার যদি একবার নসিব হয়ে যায়, তাইলে দুনিয়ার সমস্ত কিছু ভুলে, মৃত্যু যন্ত্রণা ভুলে নবীর দিদারের সৌভাগ্য অর্জন করে মুসলমান হয়ে কবরে যাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? বাবাজি আমার, একজন মানুষ যখন বিদায় হয়ে যায় তখন ফেরেশতারা তাকে বলে, আল্লাহর বান্দা, দুনিয়ায় তোমার আপনজন কেউ নাই, তুমি একা। মুর্দা ডাক দিয়ে বলে, ফেরেশতা, এই যে লোকগুলো আমার জানাজায় আসছে, দেখো জীবনেও যাদের সঙ্গে পরিচয় ছিল না, 10 বছর পর্যন্ত যে আত্মীয় আমার বাড়ি আসে নাই, সেই আত্মীয় আমার বাড়ি এরা আমারে কখনো ছেড়ে যাবে না। বাবাজি আমার, যখন গোসল করায়া আপন কাপড়গুলো খুলে খুলে, গহনাগুলো খুলে খুলে সাদা কাফন পরায়া দেয়, এইবার ওই ফেরেশতা আবার ডাক দিয়ে কয়, সব দামি সম্পদ গুলো নিয়ে গেল, সাদা কাফন তোমারে পরায়া দিল, এইবার জানাজার পর সব তোমার পর হয়ে যাবে। জানাজার নামাজ শেষে 4 জনে কাঁধে নিয়ে খাটিয়া যখন রওনা হয়ে যায়, এইবার ফেরেশতা বলে, আল্লাহর বান্দা, দেখো 4 জন ছাড়া সবাই পিছনে। ওই আল্লাহর বান্দা কয়, দেখো যেই 4 জন আমারে কাঁধে নিছে, এরা আমার আপনজন, আমার ছেলে, আমার ভাতিজা, আমার ভাগ্নে, সবাই ছেড়ে গেলে এরা আমারে ছেড়ে যাবে না। কিছুক্ষণ পরে কবরের কাছে গিয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন রাখা হয়, 2 জন কবরের মধ্যে থাকে। বলে যে দেখো এই 2 জন, 4 জন তো চলে গেল, মাত্র 2 জন আছে। বলে সবাই চলে গেলে এই 2 জন আমারে ছেড়ে যাইবে না, কারণ বড় ছেলে আর ছোট ছেলে কবরের মধ্যে 2 জন। হায়রে, কবরের মধ্যে রেখে মাথার মুঠি আর পায়ের মুঠি যখন খুলে চেহারাটা কেবলামুখী করে 2 জন পিছমরে লাফ দিয়ে উঠে যায়। এইবার ফেরেশতা আবার বলে, দেখো কই সেই 2 সন্তান, তারাও তো তোমারে ছেড়ে চলে গেল। এইবার ওই কবরবাসী ডাক দিয়া কয়, ফেরেশতা, এই কবরের মধ্যে আমার আল্লাহ এবং রাসূল ছাড়া আর কেউ আমার আপন নাই। বাবাজি আমার, এই কবরের মধ্যে রাখার পরে 2 জন ফেরেশতা আসে, মুনকার নাকির, ঠিক কিনা? তারা সওয়াল করে 3টা। কয়টা? মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে। এরপরে আল্লাহর নবীর নূরময় নুরানি চেহারাটা ওই বান্দার সামনে উপস্থিত করা হয়, আর বলা হয়, মান হাজার রাজুল, এই ব্যক্তিকে কি চেনো? এই ব্যক্তিকে কি চেনো? পরিচয় আছে? ইমানদার হলে বলবে, হাদা নবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ফেরেশতা, এই তো আমার সেই দয়াল নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন। এই কারণে বাবাজি আমার আর আপনার নেতা দুনিয়ার সাধারণ কোন নেতা নয়, মহা বিপদের মধ্যে, কবরের মধ্যেও আমার আপনার নেতা পাশেতে আছে না নাই? এই কারণে কবি বলেছেন, কবি কত চমৎকার করে বলেছেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ও আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না। ও ভাই দেখব যাকে, তিনি হলেন শাহে মদিনা, ঠিক না? কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে, তিনি হলেন শাহে মদিনা। ও ভাই বুঝবো তখন নবী বিনে আপন কেহ না, আমরা বুঝবো তখন নবী বিনে আপন কেহ না। ও
আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, ঠিক কিনা? এই কারণে বাবাজি আমার, আমরা এমন একজন নেতার অনুসারী, আমাদের নেতা এমন একজন মহামানব, তাম জাহানের শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মহামানব, ত্রিভুবনের যিনি শ্রেষ্ঠ মানুষ, দো জাহানের যিনি বাদশাহ, ইহকাল পরকালের যিনি বাদশাহ, আল্লাহর সমস্ত সৃষ্টি জগৎ সমূহের যিনি রাহমাতুল্লিল আলামিন, তিনি হচ্ছেন আমাদের নেতা। আর এই নেতা শুধু দুনিয়ার নেতা না, এই নেতা হলেন সেই নেতা যিনি প্রত্যেকটা গুনাহগার উম্মতকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছাই দেবে, ঠিক কিনা? এই কারণে সেই নেতার অনুসরণ অনুকরণ আমাদের বাস্তব জীবনে করার দরকার আছে না নাই?